দিনটা ছিল 11ই মে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। প্রথমেই শুরু করলাম বিয়ের কার্ড দিয়ে। কেন সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, যারা ভাবছো এতদিন পর কেন ভিডিও পোস্ট করলাম, মাঝখানের বেশ কয়েকটা দিন বাড়ির ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা চলে গেছে, সেগুলো অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। 11 তারিখ আর 12 তারিখ টোটাল এই দুটো দিনের ভিডিও একসাথেই কিন্তু তোমাদেরকে আমি পোস্ট করলাম। পার্ট 1 পার্ট 2 করে আর দিলাম না, অনেকটা বড় হয়ে যাবে। তাই প্লিজ তোমাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। সমৃদ্ধিস ব্লগের নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে একদম দেওরের ঘর থেকে কিন্তু ভিডিও শ্যুট করছি। আর প্রথমেই বলে রাখি, অনেক দিন পর কিন্তু ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে একটা বিশেষ দিন। সকাল 8:30টার দিকে কমিউনিটি পোস্ট করেছি, তোমরা অনেকে আমাকে রিপ্লাই দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দেওরা যাকে উইশ করার জন্য। তো আজকে কি কি করছি সারাদিন এবং কালকে সানডে, কালকেও কি করব সবটুকু তোমাদেরকে তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে। তো প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে কি রান্না হচ্ছে স্পেশাল, সেটাও তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বাজে 3:10, এইমাত্র স্নান টান কমপ্লিট করে রান্না কমপ্লিট করে ভুল বলে ফেলেছি, রান্না কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে নিচে এলাম। দেখতেই পাচ্ছ এখানে মেহেন্দি পর্ব চলছে। আর এই যে মাও আজকে কিন্তু একটা নতুন নাইটি ভেঙেছে, আর আমারও এটা একটা নতুনই নাইটি। তো যাই হোক, পদক্ষেপে তোমরা দেখতে পাবে অনেক কিছুই, কে আসছে কারা আসছে, আদৌ কেউ আসছে কিনা। তো চলো তোমাদেরকে মেনুগুলো শেয়ার করব। তার আগে মা কিছু বলবে। ও মা দাঁড়াও, তোমাদের ক্যামেরাটা ঘুরাই, দাঁড়াও মাকে আগে দেখিয়ে দিই। মা আজকে একটা নতুন নাইটি পরেছে। এটা হচ্ছে পয়লা বৈশাখে বাবা গিফট করেছিল মাকে, পরেনি, উনি নতুন জিনিস খুব তুইয়ে রাখতে ভালোবাসে। আর আমার সাথে যেহেতু ফিগারের ম্যাচ আছে বলে আমি বেশিরভাগটা পরি। তো বলো মা, আজকে নতুন নাইটি পরেছো কেন? আজকে নতুন নাইটি পরেছি, আজকে একটা শুভ দিন, তাই জন্য সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, সারাদিন কিছু নিঃশ্বাস ফেলতে পারিনি। যাই হোক, আপনারা সবাই জানেন সব কিছুই। তো আজকে আমার ছোট ছেলে, ছোট বৌমার বিবাহবার্ষিক, সবাই উইশ করছেন, খুব ভালো লাগছে। আপনাদের সবাই নিমন্ত্রণ থাকলো, সবাই মিলে চলে আসবেন। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা প্রচণ্ড আনন্দ। আর সত্যি প্রথম বছর বলে বোঝাতে পারবো না আমরা কতটা হ্যাপি। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। এই যে এখানে এখনও মেহেন্দি পড়া চলছে। তো চলো তোমাদেরকে একবার মেনুগুলো শেয়ার করে দিই। এই যে আমার পুকুরও কিন্তু মেহেন্দি পড়া হয়ে গেছে। পুকু, তোমার ইনার তো পুরো ঘরের মাঠ হয়ে যাচ্ছে বাবা। ও আচ্ছা পুকু, তোমার মেহেন্দি পড়ার কারণ কি একটু বলে দাও বন্ধুদের। আমি আমার দাদাই কাম্মার বিয়ে দেখেছি, তাই জন্য আমাকে মেহেন্দি পরানো হয়েছে। বিয়ে দেখেছো বলে মেহেন্দি পরানো হয়েছে, আচ্ছা। এই যে ভিডিওটা যখন ওর ছোট ভাই বোন দেখবে আর আমার বিয়েবার্ষিকী তুললে, আমরা তো আমার বিয়ে তো দেখি নাই, সেটা আমাদের মেহেন্দি পরাবো। হ্যাঁ সেটাই, লজিকটা এটাই। এই যে দিয়া, তুমি কিছু বলবে আজকে? কি বলো? আজকে তো পড়া নেই, তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছো, দিয়া আমার স্টুডেন্ট। তো দিয়া আজকে হঠাৎ করে সকালবেলা আমাদের বাড়িতে এসছে। দিয়া বলো, আমাদের বাড়িতে আজকে কি বলো? বিয়ে হয়েছিল তাই তো? আজকে নয়, 1 বছর আগে হয়েছিল আর কি। তো তোমার কি নিমন্ত্রণ না? নিমন্ত্রণ নিজে নিজে চলে এসেছে আর কি, এরকম একটা ব্যাপার। তো চলো তোমাদের সাথে মেনুগুলো একবার শেয়ার করি। নিজে নিজে চলে আসলে সেটা হচ্ছে বেশি খুশি। হ্যাঁ সত্যি আমরা খুব খুশি। আর দিয়া আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান আসে, এবং আজকেও একদম অন্যতা হয়নি, ভুল করেনি। কিন্তু এই সত্যি কথা বলতে, আমার দেওর বিয়ের সময় কিন্তু ও ছিল না, ও তখন হচ্ছে আমার কাছে পড়তেও না আর এখানে আসেও নি। কিন্তু যাই হোক, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে দিয়া আমাদের সাথে থাকে। চলো এবার মেনুগুলো দেখিয়ে দিই, কারণ ওই যে দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে 3:10, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। চলো এবার যাচ্ছি রান্নাঘরে। সবার ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা হয়েছে থোর ভাজা বা থোর ছেঁচকি, যাই হোক। এটা হয়েছে নোটে শাক ভাজা, এটা হচ্ছে মায়ের হাতের আমের চাটনি, এটা হচ্ছে চিংড়ি মাছ কষাও বলতে পারো, ভাপাও বলতে পারো, যাই হোক ঝাল টাইপের আর কি। আচ্ছা,
আর ওই দিকে আছে সবথেকে একটা স্পেশাল ডিশ, যেটা আমি রাতের জন্য করেছি। এটা একটু অল্প বাটিতে তুলে রেখেছি, নিচে রয়েছে একই সেম, এটা হচ্ছে গন্ধরাজ কাতলা। এখনও আলুর চিপস বাকি আছে, আলুর চিপস হবে, 5 রকম ভাজা হবে, আর আরেকটা মেনু দেখাতে তোমাদের ভুলে গেছি শেয়ার করতে, তো চলো ওটা একবার দেখিয়ে দিই। এটা হলো চিংড়ি পটল। তো এটা হলো দুপুরের আইটেম, মানে রাত্রিবেলা ভাইকে আর অনুকে এগুলো খেতে দেওয়া হবে। বলো 1 বছরের এক্সপিরিয়েন্স কেমন? 1 বছর এক্সপিরিয়েন্স খুব ভালো, সব কিছু মিলেমিশে খুব ভালোই 1 বছর কাটলো। আর পরবর্তী বছরগুলো যেন এইভাবে ভালো মতনই কাটে, এটাই। ওরা এখনও হানিমুন পিরিয়ডে আছে, ওদের 1 বছর কেন, এরকম সত্যি শত শত বছর ওদের খুব ভালো কাটুক। ওই দিনের বিশেষ অতিথি ছিল আমাদের মাসি শাশুড়ির ছোট ছেলে আশিস। আমার ব্লগে কিন্তু এই প্রথম, দেখতেই পাচ্ছ ও কিন্তু খুব একটা ক্যামেরা পার্সন নয়, তো এই ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না। তো যাই হোক, জোর করে কিন্তু ওকে আনানো হয়েছে। আর আসার সময় কিন্তু আমাদের জন্য অনেক খাবার নিয়ে এসেছিলো। মেয়ের জন্য নিয়ে এসেছিলো ডার্ক চকলেট, আমাদের জন্য নিয়ে এসেছিলো চাউমিন, আর ওর মাসি আর মেসোর জন্য, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে এসেছিলো মিষ্টি। তো এই যে এখন কিন্তু 2টো আসন পাতা হয়ে গেছে, রাতের প্রস্তুতি শুরু হয়ে গেছে খেতে দেওয়ার। ওরা একটু বেরোবে ভেবেছিল, তাই জন্যই মেকআপ করেছিল, কিন্তু বৃষ্টির জন্য ওরা কোথাও যেতে পারেনি, সামনে থেকে একটু ঘুরে চলে এসেছে। তো এই যে এখানে সমস্ত খাবার কিন্তু গুছিয়ে নিয়েছি। দুপুরে তোমাদেরকে সব মেনু শেয়ার করেছি বলে এখন আর কিছু সেভাবে শেয়ার করতে পারলাম না, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো চলো ওদেরকে একে একে কিন্তু এবার খেতে দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে কিন্তু এবার রাতের খাওয়ার পর্ব চলছে, সবাই কিন্তু একে একে খেতে বসে গেছে। এখানে বসেছে এরা 3 জন, বাইরে কিন্তু বসেছে বাবা আর আমার বর, আর আমি আর মা কিন্তু সর্বশেষ লাস্টে কিন্তু খাবো। আর পুকু কিন্তু সেদিন খাইনি, কারণ পুকু যেহেতু চাউমিন খেয়েছে ওর কিন্তু পেটটা ভরে গেছে, ও আর রাতে খায়নি। আর এখানে আমার যা আমাকে ঘুরতে যাওয়ার জন্য বলছিল, কারণ আশিস কিন্তু নিয়ে এসেছিলো গাড়ি, তো বলেছিল দিদি চলো রাতে একটু বেরোবো, কিন্তু আমারও শরীরটা খুব একটা ভালো লাগছিল না, সারাদিন অনেকটা খাটনি গেছে, তো এই জন্য বললাম তোমরা যাও, পুকুকে নিয়ে যাও। তো রাতে আর কোনো শ্যুট করতে পারিনি, বুঝতেই পারছো ক্যামেরা আমার কাছেই ছিল। তো এটা হলো কিন্তু পরের দিন সকালের ভিডিও, মানে রোববার সকালের ভিডিও, 12 তারিখ। তো রান্নাবান্নার প্রস্তুতি চলছে, আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু হেড কুক হচ্ছে আমাদের দেওর। আজকে কিন্তু ওর হাতে স্পেশাল বিরিয়ানি আমরা খাবো, এবং আগত অতিথিকে কিন্তু আমরা এই বিরিয়ানিই খাওয়াবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে।
के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। হ্যালো এভরিওয়ান, কালকের পুরো ব্লগটা তোমাদের সামনে শেষ করতে পারিনি। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে। আজকে সকাল থেকে অনেক কিছু হয়েছে, বাট ক্যামেরা অন করতে পারিনি খুব একটা। প্রচণ্ড কাজের প্রেশার ছিল। কি রান্না হয়েছে, ঘর ডেকোরেশন হয়েছে, আর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট কি করেছি সবটুকু তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো চলো এবার তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই। আর এই যে আজকে আমি একটা সিম্পল সুতির শাড়ি পরেছি, যা এখনও রেডি হচ্ছে। ওদিকে পুকুর রেডি হয়ে গেছে। পুকুর এদিকে এসো, এই যে দেখে নাও, এটা হচ্ছে পুকুর। 1 বছর আগে পুকুর এই ড্রেসটা 1 বছর আগে হচ্ছে আমার জায়ের বাপের বাড়ি থেকে প্রণামীতে পাঠিয়েছিল। তখন অনেকটাই বড় ছিল বলে ওকে পরাতে পারিনি, এখন একদম ফিট। এই যে পুকুরকে দেখে নাও, মুখটা কেমন লাগছে। তো এই যে মাও একটা সিম্পল আমার মতন সুতির শাড়ি পরেছে, কারণ আমাদের এখানে প্রচণ্ড গরম। কালকে তা ওয়েদারটা ভীষণ ভালো ছিল। তো যার তো রেডি হতেই হবে, কিছু করার নেই, যেহেতু রিচুয়ালটা ওদেরকে ঘিরেই। তো এই যে এখানে স্যালাড কেটে রেখেছি, এখন অবধি সাজাইনি, দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এখানে কিন্তু আমাদের পকোড়ার মাংস ম্যারিনেশন করে রাখা আছে, যেটা কিন্তু একটু পরে আমি ফ্রাই করব। এটা মেখে আর কি রেখে দিয়েছি। এখানে আছে কিন্তু কালকের মতন মশলা দিয়ে আমের চাটনি। আচ্ছা, এখানে আছে বয়েল এগ, এই যে এখানে একটা একটু বিধ্বস্ত হয়ে গেছে। এবার তোমাদেরকে কিন্তু দেখাবো সেই বিরিয়ানির হান্ডি। চলো, এই হচ্ছে আমাদের আজকে টোটাল অ্যারেঞ্জমেন্ট। কিন্তু এখন অবধি মুখগুলো খুলছি না, কারণ স্টিমে বসানো ছিল, তাহলে গরমটা থাকবে। এই যে মা এখানে খুলে দেখাচ্ছে, মা ওপরটা একটু খুলে দেখাও। এই যে আজকে আমাদের স্পেশাল বিরিয়ানি, যেটা বানিয়েছে কিন্তু আবারও বলছি আমার মাসি শাশুড়ির ছেলে। আর এটা হচ্ছে বড়টা। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই তোমাদের রিভিউ দেবো। আর এই যে এখানে কিন্তু ঘর মোটামুটি ডেকোরেশনের কাজ চলছে। তো চলো যাই ঘরে এবার ক্যামেরা নিয়ে যাচ্ছি। আরো কাছাকাছি, আরো কাছে এসো, মনে মনে এ দুটি মন আজ এক হয়ে যাবে কি যাবে কি যাবে কি, আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে এসো। কিন্তু টাকা বিয়ের পরে বুঝলো বিয়ে কি জিনিস। তো এটা হলো ভাইয়ের অফিসের বন্ধু ও তার ওয়াইফ আমন্ত্রিত ছিল। তো দুপুরবেলা কিন্তু অলরেডি চলেও এসেছে। আর এরাই কিন্তু আমাদের সবথেকে স্পেশাল গেস্ট আজকের দিনের জন্য, কারণ আশিস ভাই আর এরা ছাড়া কিন্তু আজকের দিনের কেউই উপস্থিত থাকতে পারেনি। শিলিগুড়িতেও জানানো হয়েছিল, আমার বাপের বাড়িতেও জানানো হয়েছিল, কিন্তু তারা বিভিন্ন এমার্জেন্সি কারণের জন্য আসতে পারেনি। তো এই যে বাড়ির যে কজন এসছে সবাই মিলেই কিন্তু আজকের দিনটা সেলিব্রেট করব। তো এখন যেহেতু দুপুরবেলা, প্রত্যেককে আগে লাঞ্চটা দিয়ে নিই। আমরা নিজেরাও কিন্তু তখনও কিচ্ছু খাইনি, তখন ঘড়িতে মোটামুটি 4টে ওভার হয়ে গেছে। তো সবাইকে খাইয়ে তারপর কিন্তু আমরা নিজেরাও বসবো। তারপরে কিন্তু সন্ধেবেলার দিকে আমরা রিচুয়ালটা করব, এটাই ঠিক করেছিলাম। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই
হাসিতে ও চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন হলো ধন্য জীবন। হো আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার সাথে পথে হারাতে পারবে না আজ কেউ মানা। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ জানা। ও তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা। গোটা সন্ধে মুহূর্তটা কিন্তু এইভাবেই আমরা আনন্দ করে কাটিয়েছিলাম, সবটুকুই তুলে ধরলাম তোমাদের সামনে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, ওদের দাম্পত্য জীবন অসম্ভব সুন্দর হোক এইটুকুই কামনা করি এই ব্লগের মাধ্যমে। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।